বীর সিংহ নামে এক কৃষ্ণ। বলো রাধে রাধে। শোনা যাচ্ছে তো? আমার ওর গলা ছোট। হ্যাঁ, আপনারা শুনলে না শুনতে পেলে বলবেন, আরো সাউন্ড বাড়িয়ে দেবেন। বলো। আমার কাজ হচ্ছে যেমন তেমন করে পট্টি পাট্টা দিয়ে ঘন্টা তিনেক রাখ। মানে কি, যদি দেখে ময়লা না থাকে তাহলে রঙে ডুবালে রং লাগবে, আর যদি ময়লা থাকে রং লাগবে। এই আমার কাজ আপনাদের একটু ডুবিয়ে রাখা, চুপিয়ে রাখা, আর যখন উঠবেন যেন একটু রং লাগবে। কিন্তু এই যে ধান হয় না, সব ধান চৌবাচ্চায় ঢেলে দিলে সব কি ডুবে যায়? ও, যেগুলো ধান আছে সেগুলো ভেসে যায়। আচ্ছা, ডোবে না কোনগুলো গো? আগড়া না। আসলে আমাদের তো কোনো চাষবাস নাই, এগুলো বুঝি না। তাহলে কি, যার মধ্যে কোনো দানা নাই, সার জিনিস নাই, অসার, ওকে চুবালেও আবার ভুস করে। আমরাও কি সহজে হরি নামে ডুববো? কত পট্টা পাট্টা দিচ্ছি, কত মানে ছলনা করছি আপনাদেরকে ডুবা, কিন্তু ভুস ভুস উঠে খালি ঘড়ি দেখবে। হ্যাঁ রে, খাবো কদবা, আরে শোবো কদবা। হ্যাঁ, ও ভেতরে তো কিছু নাই, খালি। আর যার ভেতরে একটু দানা আছে তাকে টেনেও তোলা। হরি বল, হরি বলো রাধা রানী কি। এই জন্যই বলি, আগামীকাল ভোর 4টার সময় আমি বেরিয়ে পড়ব এখান থেকে। পশ্চিম ভারত যে জায়গাটার নাম দ্বারকা, আমি পায়ে হেঁটে দ্বারকাধীশ দর্শনে যাব। তা তুমি আমার পত্নী সহধর্মিনী। এই যে, আরে মুশকিল, এখানে কারো বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তাই না? হবে। তোমারও কি তাই নাকি? হবে। বিয়ে হয়নি আপনারও না ঠাকুর মশাই? অনেক পুরনো কীর্তনিয়া, আজ বসিয়ে দিয়েছি, এ উঠে পালিয়ে যেত। ডুবিয়ে দিয়েছি তো, জল ঢুকে গেছে, বেরোতে পারছে না, রাস্তাও নেই। ঠাকুর মশাই বলছে কি, বিয়ে সকলেই করেছেন তাই না? করেছে। আচ্ছা, বিয়ে করে কবার ঘুরেছেন বলুন তো? অন্য কোন কাজে কেউ ঘোরাঘুরি করে, কিন্তু এই সময় ঘুরাটা কি ঘুরা নয়, কে পাক বলে। সাত পাক। পাক মানে জানেন? পাক মানে বাঁধা। পাক মানে বাঁধা, পাশ। সেই 7 বার ঘুরেছি বিয়ে করার জন্য, কিন্তু প্রতিদিন তুলসী পরিক্রমা করি, সময় নাই। হ্যাঁ, তুলসী পরিক্রমা 4 বার প্রতিদিন করতে হয়, 4 বার প্রদক্ষিণ করতে হয়। তানি তানি প্রণশান্তি প্রদক্ষিণ। তবে গিয়ে কৃষ্ণ ভক্তিতে বাঁধা পড়বে। গিন্নি এদিকে এসো, ভোর 4টার সময় আমি বেরোবো। আসলে তোমাকে বিয়ে করেছি তো 7 পাকে বেঁধে। ধর্ম বলে, যদি তোর ডাক শুনে কেউ, রবীন্দ্রনাথ, যদি না আসে তবে তুমিও ঘুমিয়ে পড়ো। আমরা তো হরিনাম প্রচার করি, 3 ঘন্টা হরিনাম শুনে তারপরে বলি কি, তা আপনি এখন হরিনাম টাম করেন? বলে আগো আপনার কীর্তন শুনি, শুনে খুব ভালো লাগে, বাড়ির লোককে বলি, কেউ কথা শোনে না, এই কেউ করে না বলে আমিও করি। দেখলেন তো? আর রবীন্দ্রনাথ কি বলছেন? ডাকবে, বোঝাবে, বলবে, যদি না আসে তবে যেতে তো হবে। একলা আসা, একলা যাওয়া,
এত সবের কি যায় আসে? যেতে তো হবে একা, কাজ তো নিজের কাজ নিজে করে নিতে হবে। আগে এখানে ছিলাম না, পরেও থাকবো না, তবে এদের সঙ্গে আমার ট্রানজাকশন কোথায়? এখানে যেটুকু সময় পাবে অ্যাক্টিং করো। অ্যাক্টিং মানে অভিনয়। এরা যেন কেউ বুঝতে পারে না যে এদের তুমি কেউ নয়, তোমার কাজটা সেরে না। এই জন্য এতক্ষণ নাম মাহাত্ম্য কীর্তন করলাম। 24 মিনিট ছিল বলে তো 24 ঘন্টা হয়ে গেল। আমাদের এরকম যদি করা না থাকে তাহলে আমরা যাব কোথায়? হিসেব হলে পড়বো কোথায়? দেখাবো কি, বলবো কি? এই জন্য তা বলি নাকি ভোর 4টা বাজলেই আমি বেরিয়ে যাব পায়ে হাঁটতে হাঁটতে। তোমার যদি ভালো লাগে, জোর আমি কাউকে করব না, বোঝাবো, শোনাবো। ধর্ম জোর করে কারোর ঘাড়ে চাপাতে নেই। হ্যাঁ, জান না, কোনো ভয় নেই। হ্যাঁ, একটা কম্বল আনতে পারতেন, শীত আটকাবে গো। একটা মাফলারও বেঁধেছে। বসে পড়ো মা, বসে পড়ো, প্রেমে বলো। ফাঁকায় থাকলে ঠান্ডা লাগবে মা, ঢুকে যান ভেতরে, সব খুলে দিতে হয়। হ্যাঁ কি না? ঠিক কি না বলো? হ্যাঁ, তা বলে রাখি একটা কথা, হরিনাম শুনলে ধারে থাকবেন না, ধারে পড়ে যাবে, দেনায় পড়ে যাবে। ঢুকলে ভেতরে ঢুকে যাবেন, ওর একটা চাপ আছে, পালাতেও পারবেন না। তাতে তো আপনারই লাভ, পালালে তো পালিয়ে যাবে। এটা কার কানে ঢুকবে? এটা ঢুকবে যত, লাভ তত পাবে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দ। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা। ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দ। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। ওই দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। তরইতেই ভব সিন্ধুরে, তরইতেই ভব সিন্ধুরে। ভজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। ওই ভজ ঘুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দ। অভয় চরণা বিন্দ রে, অভয় চরণা বিন্দ রে। ওই অভয় চরণার বিন্দ রে, অভয় চরণার বিন্দ রে। অভয় চরণা বিন্দ রে, অভয় চরণা বিন্দ রে। ওই অভয় চরণার বিন্দ রে,
নন্দন অভয় চরণা ওই ভজ রে বল বিনতির নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণা বিন্দরে অভয় চরণা বিন্দরে অভয় রাধা মাধব কি স্বামী, আমি আগামীকাল যাব ভোর 4টার সময় তোমার সঙ্গে যাব। কারণ নারী জাতির কোনো ভগবান নাই, নারী জাতির কোনো দেবতা নাই, স্বামী দেবতা। তবে হ্যাঁ, স্বামীকেও তেমন হতে হবে, ন্যায়পরায়ণ, ধর্মপরায়ণ, সৎপরায়ণ হতে হবে। তবে তাকে দেবতা জ্ঞানে পুজো করলে নারী জাতির আর কোনো ভগবান লাগে না। কারণ পতি হলো জগৎপতির অংশ। মায়েরা কারা? মায়েরা হলো শক্তির অংশ, লক্ষ্মী দেবীর অংশ। লক্ষ্মী দেবী কি করে? আস্তে, লক্ষ্মী দেবী কি করে দেখেছেন? ক্যালেন্ডারে দেখেছেন? ভগবান যখন অনন্ত শয্যায় শয়ন করে আছেন, লক্ষ্মী দেবী তখন কি করছেন? সিরিয়াল দেখছেন। নারায়ণের স্বামী যখন শুয়ে পড়ে, আপনার যখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর স্বামীর কাছে শুতে যান, আপনারা পদসেবা তো করে। না না, হাসছেন যে কারণে আমি জানি করেন না। তা করেন না বলে করেন না তাও না, আপনাদের মধ্যেই কেউ আছে ও আসলে ওই লোক কম হয়। সত্য কথা বলবে সে লোক কম, সৎ পথে চলে সে লোক চিরকালই কম। আপনাদের মধ্যে এমন মা আছে, এমন মা আছেন গলায় আঁচল দিয়ে প্রতিদিন তুলসী তলায় চোখের জল দিয়ে সংসারের মঙ্গল কামনা আছে। আছে বলেই তো তুলসী দেবী আছে, আছে বলেই ফুল ফুটছে। ভক্ত আজও আছে, আজও ভগবানকে নিবেদন না করে প্রসাদ পায় না। আজও সত্যপতি যেটুকু পায় সেটুকুই গ্রহণ করে, মিথ্যার আশ্রয় নেয় না। আছে বলেই তো সূর্য উঠছে। ওটা আমাদের মতো খতরনাক ব্যক্তির জন্য নয়। দান করে কজন, গ্রহণ করে তো বেশি জন। সকলেই গরিব গরিব করে, দান দেয় কি? ও লোক খায় সকলে, খাওয়ায় কজন? ও লোক। এই জন্য চিরকালই তাই। আজ অনেক মায়েরা স্বামীর পদ সেবা করে না, স্বামীর সঙ্গে সেভাবে সম্পর্ক নাই। এ যেন আদি ভূদির মতো সম্পর্ক হয়ে গেছে, যা কোনো শ্রদ্ধা নেই, সংসারে কোনো শ্রদ্ধা নেই। পিতার পুত্রের শ্রদ্ধা নেই পিতামাতার প্রতি। কেন? পিতামাতাও সেই রকম লাম্পট লাম্পটি, তাদের প্রতি শ্রদ্ধা জাগবে কি? এরাও তো ওই গাছের ফল। আজ আর কাঁদলে হবে না, সময়ে কাঁদা হয়নি। পশুর মতো ব্যবহার করেছেন, তাই আপনার গর্ভে পশুর জন্ম হয়েছে, দেবতার জন্ম হয়নি। প্রহ্লাদ মহারাজ অসুর কুলে জন্ম নিল কয়াধু মায়ের গর্ভে। তার বাবা কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু তার বাড়িতে কৃষ্ণ ভক্ত জন্ম নিল। কেন না? তিনি কৃষ্ণ নাম সর্বদা করতেন। বিষ্ণুকে মারবো, বিষ্ণুকে ধরবো, বিষ্ণুকে হারাবো, এই যে বিষ্ণু নাম, বিষ্ণুর স্বরূপ তার হৃদয়ে প্রকাশ পাচ্ছে। তার ঔরসে জন্ম নিল প্রহ্লাদ মহারাজ। আর আজকে আমাদের কথা বলি, বিয়ের আগের থেকে মিলন হচ্ছে না? স্কুল থেকে ছেলে মেয়েরা পালিয়ে গিয়ে কোথায় যাচ্ছে? আম গাছের তলায়, খেজুর তলায়। বিয়ের আগেই জড়াজড়ি হচ্ছে, বিয়ের আগেই স্পর্শ হচ্ছে। এরা বিয়ের পরে কি ফল পাবে? কামুন উন্মত্ত। মাকে ত্যাগ করা যায়, যার ভেতরে ছেলে হোক মেয়ে হোক, যার ভেতরে এই সিদ্ধান্ত এসে গেল মাকে ত্যাগ করা যায়, কিন্তু প্রিয়তম দেবদাস তোমাকে ত্যাগ করতে। সেও বলে তুমি আমার জীবনের কবিতা, মা বাবা চুলোয় যাক, তোমাকে ছেড়ে আমি কোথাও। ওরে কি জিনিস রে!
কালকেই বলবে তুমি ঘুরে এসো, তোমার মুখ আর দেখতে ইচ্ছে করে না। আর আজকে বলছে তুমি আমার কবিতা। ও সব রেখে দে মা, ও সব রেখে দে, বরং আধ্যাত্মিক চেতনায় আয়। ওই দিন থেকে সংসার ধর্ম চালু হয়। সেটা হরিনাম শোনো, গুরু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, একটু গীতা ভাগবত পড়ো। আর এখন তো অনলাইনে সারা পৃথিবীর ছেলে মেয়ে দেখা যাচ্ছে। দেখো 4 বছরের ছেলে গীতা মুখস্থ, সারা পৃথিবী পর্যটন করছে। কে না তাকে নমস্কার, সেও বাচ্চা। আর আমার ঘরে এই বিষ্ণু, সেও একটা বাচ্চা। এখনই মা বাবাকে মারে, পরে কি হবে? খুন করো। এই জন্য চিন্তায় রাখবেন যে আমরা কি করলে আমাদের গাছে একটা ভালো ফল আসতে পারে। আমি কেমন হব? আমার ঔরসে, আমার রক্তে কার জন্ম? ভজ রে মন। এই যে মন, মনে বলতে মনকে বলা হচ্ছে তুমি কৃষ্ণ নাম করো, সংসার বাদ যাবে না। একটা কাহিনী বলি আপনাদের। ভগবান সংসারী জীবকে বিশেষ গুরুত্ব দিয়েছে। একবার দেবর্ষি নারদের মনে অহংকার হলো যে ভগবানের এত নাম তো কেউ করে না। আমি যেরকম 24 ঘন্টা করি, মানে আমি নয়, নারদ বলছে আমি 24 ঘন্টা হরি নাম করি। এই পৃথিবীতে সব তো সংসারী জীব, কে এত হরি নাম করে? তার মানে আমি বড়। তো এই কথাটা শিবের কাছে গিয়ে বলছে শিব ঠাকুর, পরম বৈষ্ণব চূড়ামণি, যে ভোলানাথ আমি ভেবে দেখলাম, নানা জায়গায় ঘুরে দেখলাম, আমার চাইতে বড় ভক্ত শিব। বলে রাম 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 রাম, তুমি আর কাউকে বলছো নাকি? বলে না, এই আপনার কাছে বললাম। বলে যেখানে বলো সেখানে বলো, বিষ্ণুর কাছে বলবো না, তোমার পুরো খাতা জলে ডুবে যাবে। তুমি অন্য কোথাও এই অহংকারের কথা বলো না। নারদ বলল ঠিক আছে ঠিক আছে, কিন্তু মন মানে না। সে জানে যে আমার চাইতে বড় ভক্ত। একদিন ভগবান বিষ্ণুর কাছে গেল, নারায়ণ 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 নারায়ণ, প্রণাম প্রভু প্রণাম। তখন ভগবান বলছে আজকে তোমাকে খুব খুশি খুশি লাগছে। ভুলে গেছে তো ভোলানাথের কথা, সে বলে ফেলেছে। বলে প্রভু আমি আপনার কীর্তন গিয়ে সব জায়গায় ঘুরে বেড়ালাম, যেটা বুঝলাম যে মূল্যায়ন করে দেখলে দেখা যায় আমার চাইতে বড় আর কেউ। ভগবান বলে আমারও তো তাই মনে হয়, তোমার মতো 24 ঘন্টা কেউ পারে না। তবে তুমি সংসারী জীবকে হরিনাম কর। বলে সংসারী জীব সারাদিন কাজ করে, শুয়ার সময় হা গোবিন্দ নারায়ণ, আবার সকালবেলা কাজে লাগার সময় হা গোবিন্দ জয় গুরু নারায়ণ। এই মাঝখানে আর কিছু নাই। আর আমি টুং টুং করে সারা দিন তোমার নাম কীর্তন। ভগবান বলে সত্যি তোমার তুলনা হয় না, একটা কাজ করবে? বলে কি কাজ? বলে একটা তেলের বাটি আমি তোমার হাতে দেব। বলে কোনো ব্যাপার নেই, তেলের বাটি কি হবে? বলে তুমি শুধু নিয়ে পৃথিবীটাই এক পাক ঘুরবে। কেমন? বলে হ্যাঁ প্রভু ঘুরা যাবে, তবে সাবধান তেল যেন পড়ে না। বলে ও প্রভু পড়বে না। কি করলো? হ্যাঁ, সে তেলের বাটি নিয়ে আস্তে আস্তে ভগবানের যেমন কাজ, এরকম পুরো টই টুম্বুর করে তেল দিলে পড়বে না। তবে হ্যাঁ আমি পাক্কা লোক, পড়তে দিই না। প্রভু এনেছি, এই নেন, এই দেখে নেন তেল কিন্তু একদম পড়ে না। ভগবান বলে সত্যি এরকম কেউ পারে না। হ্যাঁ বলো রাধা রমন কি, তোমার তুলনা হয় না। হ্যাঁ তোমার তুলনা হয় না নারদ। কিন্তু
আস্তে আস্তে, হ্যাঁ শুনতে দেন, ওনারা বসে যাক, আস্তে আস্তে করে কথা বলো। আচ্ছা তাহলে কি, আচ্ছা নারদ, তেল পড়ে না এটা যেমন ঠিক, কিন্তু তুমি একটা কথা বলবে, এই যে পৃথিবীটা পরিক্রমা করলে কবার কৃষ্ণ নাম করেছে? নারদ বলে ঠাকুর আপনার যেমন কথা, তেল সামলাবো না হরি নাম। আমি যদি হরি নাম করি তাহলে তেল পড়ে যাবে, আর তেল সামলাতে গেলে হরি নাম আমি কখন করব? আমি একবারও করি। বলে ওই দেখ, তুমি তেলের বাটি সামলাতে গিয়ে পুরো কৃষ্ণ নাম বন্ধ ভুলে গেলে, আর সংসারী জীব এত বড় তেলের বাটি মাথা, মানে এত বড় সংসারের দায়িত্ব নিয়েও তবু সকালেও হরিবল বলে, সন্ধ্যাতে নারদ বলে এটা তো বলে দিলেই পারতেন, এত ঘুরালেন কেন? তোমাকে বললে রাগ করতে, এই যে তোমাকে মিলিয়ে দিলাম, তুমি তাতে অহংকার করো না বাবা। অনেক দায়িত্ব নিয়েও যে ভোলে না, সে আসল ভক্ত, সে সবার মধ্যে আছে, অ্যাক্টিং করছে আমাকে। আর তুমি সামান্য একটা দায়িত্ব পালন করতে গিয়ে সেটা ঠিকই করেছো, কিন্তু আমাকে সংসার, কেউ দুঃখ পাবেন না যে সংসার করে ফেলেছি, আগে জানলে করতাম না। না, কিসের ভয়? সংসার তো আপনি করতে পারেন না, সংসার বিধাতার সৃষ্টি। আপনি মরে যাবেন, সংসার থাকবে। আপনি জন্ম নিয়েছেন, সংসার আগের থেকে ছিল। শুধু তত্ত্বটা জেনে নেন, কাঁচা ইট পুকুরে ফেলে দিলে আর উঠবে না, গুলে যাবে। পাকা ইট ফেলে দিলে 5 বছর পরেও তোলা জ্ঞানে পাকা হয়ে যাও। জেনে নাও তত্ত্বটা কি, তুমি কে, কি তোমার কর্তব্য, কেন তোমায় যারে তা পুত্র। এই তত্ত্বটা জেনে নিয়ে যে কোনো সমুদ্রে ডুবে যাও, তুমি তো পাক্কা, তোমাকে গুলিয়ে দেওয়ার ক্ষমতা কারো। এটাই জানতে হবে গিন্নি। হ্যাঁ, খালি পাড়ায় পাড়ায় গল্প করলে হবে না, নিজের জীবনটা কোন দিকে যাবে সেদিকে বেহুশ হয়েও না, হুঁশ রাখো। চলো সকালবেলা তুমি তো যাবে বললে, তবে তীর্থে যেতে গেলে চাল ভাজা, মটর ভাজা, মুড়ির পুটলি, ডিম, এগুলো কিন্তু আদৌ বেঁধো না। তাহলে খাবো কি? গুজি গেড়ি। গুজি গেড়ি জানেন? গুগলি জানেন না? কোথাকার মা গুগলি জানেন না? আরে বাবা, গেড়ি গেড়ি। আসলে কি জানেন তো, ব্রহ্মার মানস সরোবরের হংস দেখতে এত সুন্দর, ডানা সোনার মতো, ঠোঁটটা লাল, পায়ের পাতা লাল, হরি গুণগান গাইতে গাইতে উড়ে যাচ্ছে। আর আমাদের দেশের যে পাতি হাঁস, কি দেয় গো? ডিম দেয় না? হ্যাঁ, আমরা ওই জন্য তাকে যত্ন করি। তা যাই হোক, সেই হাঁস, ওই হাঁসকে দেখে, হংসকে দেখে বলছে, ভাই তোমরা এত সুন্দর, কোথায় থাকো? ব্রহ্মার মানস সরোবরে। তোমরা যাবে? গেলেও হতো। সেখানে কি খাবার আছে? বলে যা খাবার আছে তুমি অমর হয়ে যাবে, কোনোদিন মরবে না। বলে সেখানে গুজি গেড়ি পাওয়া যায়। তো সেই রাজহংস বলে, গুজি গেড়ি কি? বলে ওই গুগলি যেগুলো পুকুরে হয়, গুগলি। তখন রাজহংস বলছে, না না, ও তো জগতের জড় রস, ওটা না, সেখানে দিব্য রস। 1 ঘট জল খেলে পেট ভরে যাবে, আর অমৃত হয়ে তুমি অমর বেঁধে যাবে। কিন্তু আমাদের দেশে এই জগতের হংস বলল, যেখানে গুজি গেড়ি নাই, মানে যেখানে গুগলি পাওয়া যায় না, সেখানে কি পাওয়া যায়? ওকে খেয়ে বাঁচা যাবে না, তাহলে আমরাও যাব না। এই জন্য এখান থেকে বৃন্দাবনে যাবে, বাড়ির থেকে গুজি না, গুজি গেড়ি
ছোলা মটর এইসব ভেজে নিয়ে যাবে মুড়ির বৃন্দাবনে কৃষ্ণ কি খেয়ে বাঁচলো? সেখানে সর ভাজা পাওয়া যায় না, সেখানে মাখন পাওয়া যায় না, রাবড়ি পাওয়া যায় না, যায় না? সেখানকার জিনিস খাবে না, ঘর থেকে গুজি। এখানকার জিনিস এখানে থাক, ওখানে যাবে এটা ত্যাগ করো, ওগুলো বাঁধবে না। বলে তাহলে খাবো কি? তোমাকে যে সৃষ্টি করেছেন তিনি খাবার দেবেন, যার গুণগান গাইবে তিনি তোমার দায়িত্ব নেবেন, আর তোমার চলো ভোর 4টার সময় ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। 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 যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলিয়ে যে জনা যে জনা শ্রীকৃষ্ণ ভজে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ভজ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম গাই ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি। সকালবেলা একটু ঝেড়ে কাশো না দেখি। না না আপনাদেরকে না, তার স্ত্রীকে বলছো, খালি গুজ 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 করে। বলো রাধা মাধব কি। একটু হাতটা জোর করে তুলো। কারো কারো বগলে দেখবেন দত্তা জর্দার কৌটা থাকে, তাকে হাত তুলতে বললে সে হরি বল, সে এর বেশি তুলবে না। আচ্ছা, আর যদি এরকম তোলে তাহলে দক্তার জর্দার দক্তার কৌটা পড়ে যাবে। আমাদের তাই অবস্থা, এই সংসারের জর্দার কৌটা এটা ওটা। এই জন্য মহাপ্রভু একবারে তুলে দিতে বলেছেন, দিলে কি হবে? সব কৌটা পড়ে যাবে। হানি তাই গৌর বলে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে।
চাপে পড়ে বলে ভালো লাগছে। হ্যাঁ, জুতা পরা যাবে না, জুতো পরা যাবে না। তীর্থে গেলে জুতো পরতে নেই, গুরুগৃহে গেলে ব্রজে ব্রজে যেতে হয়, জুতো পরতে নেই। ঠিক আছে, তাহলে ছোলা মুড়ি এগুলোও চলবে না, চাল ভাজা ডাল ভাজা এসব চলবে না, পায়ে জুতোও পরা যাবে না। একটা জিনিস নেবে, সেটা কি? চাল না, না তন্ডুল না, ওসব লাগবে না। ও ভগবান যেখানে যা জুটাবে তাই হবে, তারপর নির্ভর করো। গোবিন্দ ঘোষকে কেন বৃন্দাবনে নিয়ে গেলেন না মহাপ্রভু? না, তিনি হরিতকির অর্ধেকটা দিয়েছিলেন পরের দিনের জন্য। ঠাকুমা আপনারাই শিখিয়েছেন, আজকে খাচ্ছি কালকে কি খাবি, রেখে রেখে খা। এই আমরা রেখে রেখে খেতে খেতে আমরাও থেকে গেছি। মহাপ্রভু চলে গেলেন, আমরা বাঁশ বনে পড়ে গেছি। তিনি বৃন্দাবনে গেলেন, আমরা খড়ি বনে আছি। এটা না, রেখে রেখে না, আজকে যিনি দিচ্ছেন কাল তিনি দেবেন। যেটা দিয়েছেন ওটা সেবায় লাগিয়ে দাও, কালকে কি হবে সে কালকে। কালকে তুমি আগলে তবে তো বাতাসা হরিণুর হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো একটা জিনিস নেবে, সেটা কি? তুলসীর স্টক। তুলসীর স্টক এটা তুমি মাথায় নেবে, আমার সামনে সামনে যাবে, আমি কীর্তন গাইবো, তুমি ধুয়া ধরবে, মানে আমার গাইবার পরে তুমিও গাই। এটাই পথ চলার নিয়ম। কেমন? পথ চলিতে আর বলিতে, 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 পথ চলিতে আর বলিতে। তোমরা তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহো, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, শোন মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, প্রতি বিশ্বাসে, প্রতি বিশ্বাসে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম,
মধুর নাম মধুর নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম চলিতে আর পথ চলিতে আর বলিতে সকাল হলো কি সকাল হয়েছে চলো হরিনাম গান আসলে আমাদের সকাল হয় আমাদের অমানিসার অন্ধকার যার হৃদয়ে যতদিন অজ্ঞানতা থাকবে ওর সূর্য উঠে না জ্ঞান সূর্যের উদয় হয় না অস্ফুটিত হয় না জ্ঞান কুসুম এই জন্য তাড়াতাড়ি সাধু সঙ্গ করো কীর্তন শোনো মহাপ্রভুর তবে তোমার হৃদয়ের অন্ধকার দূর হবে সূর্য উদয় পথ চলিতে আর বলো তোমার তুলনা হয় না এদেরকে বলো আসলে এরা কি জানে এরা খালি এরাই যাবে কাউকে সঙ্গে নেবে আমি চাই আপনাদের সঙ্গে পথ চলিতে আর একটু বলেন আপনার গান শিখেন বোধ হয় পরের বছর যদি আবার আসি মহাপ্রভু আনে দল আর আনবো হবে না হ্যাঁ নিতাই গৌর হরি হরি বল তোমরা গাও তোমরা গাও তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম পিছন দিকে তাকিও না তুলসী স্টপটা মাথায় না চলো রওনা দাও বলে স্বামী চাল ছোলা ভাজা সব বাদ হয়ে গেল তুলসী স্টপটা কি কাজে লাগে আরে হতভাগিনী এই তো সাক্ষী লোকের বাড়ির উঠানে কেন তুলসী থাকে এ কিসের জন্য এতে লঙ্কা বেগুন হয় না ঠিকই কিন্তু যা হয় তা সারা জীবন লঙ্কা বেগুনেও মিলবে না এটা কি সাক্ষীর স্বরূপিনী তুমি কি করছো কতবার প্রণাম করলে কতবার মিথ্যা বললে কতবার ন্যায় পথে চললে কতটা ধর্মকর্ম করলে এ তোমার মরার আগে ইনি চলে যাবেন সেখানে কি করছো এই যে হরিনাম গাইছি এনাকে বাদ দিয়ে হরিনাম করি না এখন তো আধুনিক স্টেজে আমাদের উঠতে হয় সেখানে অনুরোধ করি তুলসী স্টপ একটা জোগাড় করে দিতেই হবে কেন যা বলবো আপনারা যদি কেউ নাও বোঝেন সাক্ষী থাকবে তুলসী আমি কি বলে গেলাম আমার অন্তরের চেষ্টাটা কি আপনাদের কল্যাণের কথা ভেবে না অন্য কোন লোভে তার সাক্ষী থাকবেন স্বয়ং তুলসী স্বয়ং মহাপ্রভু হরিনাম কষ্ট হচ্ছে কেমন ভালো লাগছে আমাদের মেদিনীপুর এত কষ্ট করে মানুষ দাঁড়িয়ে আছে পুকুর পাড়ের ওধারে বহু মানুষ দাঁড়িয়ে আছে
হরিনাম শুনছেন, ভগবান সবারই মঙ্গল করুক। আপনারা কি বলেন, বাসের সিটে বসে যারা কলকাতা যাবে ওরা তো যাবেই, দাঁড়িয়ে গেলে কত দূর যাবে? দাঁড়িয়ে গেলে বলবে এর বেশি যেতে পারবে না, একই সময় একদম। দাঁড়িয়ে গেলেও কলকাতা যাবে, আর বসে গেলে আবার কলকাতা থেকে ঘুরে চলে আসতেও পারে। টিকাপাড়া পার হয়ে দাস পার হয়ে হাওড়া স্টেশনে ঢুকে যাবে, এর এখনো ঘুমের স্টেশন বন্ধ হয়। আবার ট্রেন ছেড়ে দিল, মেছাদার জিনিস মেছা যায়। এই জন্য বসার চাইতে দাঁড়ানো ভালো, ওতে ঘুম আসবে, তবু দু কথা শুনবে। যারা আরাম করে খুঁটো টুটো ধরে নিয়েছে তারা নাই, তাদের কারেন্ট অনেক আগে চলে গেছে। শুধু পাশের লোককে বলেছে পঙ্গত পড়লে বলবি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। ওই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। এই সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথযাত্রী। চলিতে আর বলিতে, গাও গাও মধুর নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। কি হলো, পড়ে গেলে কেন? আজকে 3 দিন হাঁটছি, তোমার কোনো খাবার ব্যবস্থা নেই, হাঁটবো কি করে? হ্যাঁ, পড়ে যাও, আপত্তি নেই, আবার উঠে চলো। এরই নাম তো জীবন। ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, আধার দিন, আধার আর আলো, চড়াই উতরাই, তাতেও যারা টিকে থাকে, পথ চলে, তারাই পৌঁছে যায় ঘরে, আর সব রয়ে যায়। কথাটা মাথায় রাখো, তুলসী স্টপ তোলো। পড়ে গেল 3 দিন না খেয়ে, তাতেই পড়ে। একদিন 3 দিন পেট ভরে খেয়েও পড়ে যাবে, যাবে না? যেদিন সমন আসবে, রাজভোগ খেলেও সোজা হয়ে দাঁড়াতে পারবে না, পড়ে যেতেই হবে সবাইকে। চৌকাঠ পার সবাইকেই হতে হবে, যত ঘর বাঁধো আর যত ঘর বানানো। চৌকাঠ পার হয়ে শ্মশান পর্যন্ত শেষ যাত্রা হিসেব করে রাখো। তো সেটা যতদিন হয় না, বেঁচে আছো, কাজের কাজ করো। যেখানে যাচ্ছ, এই জায়গায় যাওয়ার জন্যই মনুষ্য জীবন। শ্বশুর বাড়ি নয়, বেয়াই বাড়ি নয়, এই যাওয়ার জন্য আমাদের জন্ম হয় না। যেমন একটা নর্তম দাস ঠাকুর বলেছেন, আপনারা স্মরণ করে নেন, কৃষ্ণ ভোজি বার তরে, তারপর একটা মনে নয়। ভাগ্যিস আপনারা ছিলেন। আসলে অনেক কথা বলি তো, সব কথা মনে থাকে না। তবে আপনারা বললেন, এটা আরো সুবিধে হলো। আপনারা কেন এসেছেন আপনারাই বলে দিলেন, কৃষ্ণ ভোজি বার তরে। তাহলে রম্পা টুম্পার মা হতে নয়, তাহলে কি এগুলো বাদ যাবে? তোর বাবা, বাদ কেন যাবে? সবই থাকবে। মূল কথা, মাঠের মাঝখানে আগ বাড়ি বা চাষের ধান, বীজ ধান ফেলানো হয়েছে,
জল কিভাবে নিয়ে যাবে? দুটো উপায়। একটা হচ্ছে কি পাইপ বলে আমি ঠিক বুঝিনি, ডেলিভারি। এ জানে, এ আগের জন্মে করে। তাহলে ডেলিভারি পাইপ দিয়ে জল নিয়ে যাওয়া যায়। আর আগেকার পদ্ধতি ছিল এরকম, এর মতো ডেলিভারি তো ছিল নি, তখন নালা করে মাঝখানে জল নিয়ে যেতে হতো। এখন মজার কথা, নালাটা কিসের জন্য? আগ বাড়ির জন্য, বীজ ধানের জন্য। কিন্তু জল যেতে যেতে দুই দিকে বাজামুথা ঘাস একবারে তেড়ে উঠে যায়। ওতে কি জল দিয়েছিল? তাহলে কি হলো? জল ফুটো দিয়ে ঝেপে ঝুপে জল বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ঘাস বলে যাই কথা, সে একবারে ফুলে ফেপে উঠে পড়েছে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? আগবাড়ি বীজ ধানে জল দেওয়া, বাজা বুথ হয় না। এরা এমনি পাবে ফুলে ফেপে উঠে। তত্ত্বটা কি? মূল হচ্ছে কৃষ্ণ ভজিবার করে সংসারে ছেলেও হবে, মেয়েও হবে, বউ থাকবে, স্বামী থাকবে। মূল হবে আগবাড়ি, মূল হবে বীজ ধান। বাকিটা এমনি হবে। ও বলার লাগবে না, দেওয়ার লাগবে না, আলাদা করে দেখার লাগবে না, দেখার লাগবে গোবিন্দের। কৃষ্ণের সংসার করো, ছাড়িও না চার। কৃষ্ণ নাম, কৃষ্ণ ধন, সর্বজীবের সার। এই হলো সার কথা। মাথায় রাখেন না রাখেন, ঝেড়ে দেন, ফেলে দেন, কোনো যায় আসে না। কিন্তু বলা তো হলো, সাক্ষী তো তুলসীর টবি লইয়া চলে ধীরে ধীরে, কৃষ্ণ নাম হরি নাম গাহে গোয়ন্ত। ওই না কৃষ্ণ নাম হরি নাম গায়ে যে অন্তরে। কৃষ্ণ নাম হরি নাম গাহিছে অন্তর। ওই না কৃষ্ণ নাম হরি নাম গাইছে অন্তরে। তুলসীর টপি লইয়া চলিছে দ্বারকা। ওই না তুলসীর তব লইয়া চলিছে দ্বারকা। কথা কৃষ্ণ, কথা কৃষ্ণ বলে বারে ওই না কথা কৃষ্ণ, কথা কৃষ্ণ বলে বারে বলে দাও দেখা দাও, দাও দেখা দাও, বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। আশা পথে বসে আছি, দাও দেখা দাও, দাও দেখা দাও। আমি আশা পথে বসে আছি, তোমার চরণ পাবো বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। তোমার ওই না নয়ন জলে বুকু ভাসায়ে, তুমি বাহু তুলে হরি বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। নয়ন জলে বুক বলে দাও দেখা দাও, দাও দেখা দাও। বলো রাধে রাধে। কি বন্ধ করে দেবো? বন্ধ করে দেবো না? ঘুম লাগছে না? কষ্ট হচ্ছে না? আপনাদেরকে না, গিন্নিকে বলছি। বলো, আপনারা তো আরাম করে চাদর টাদর গায়ে দিয়ে বসে আছেন, পায়ে হাঁটছেন না খেয়ে।
3 দিন হাঁটলো, 2 জায়গায় পড়ে গেল। স্বামী কড়া কথায় বলে দিল, যাবে কি যাবে না? যদি যেতে চাও আবার উঠে দাঁড়াও। কেন পান্থ খান্ত হও, হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরম। আলস্য করলে হবে না, দুর্বল মন ভাবলে হবে না, চাঙ্গা থাকতে হবে। সব চাইতে বড় বল কি? অর্থ বল নয়, জনবল নয়, সেটা কি? একদম। আপনারা এই জন্য এত স্ট্রং। একদম মন। হ্যাঁ গো, মিন্টুর মা হরি নাম শুনতে যাবে না? ও গো বাবা, আজ যে উত্তরে দিচ্ছে, আজ এ তো আগেই হিমালয়ে ঢুকে গেছে। হ্যাঁ, বেরিয়ে পড়ুন, রাস্তায় বেরিয়ে পড়ুন, ঠান্ডা নাই। যত ঘরের মধ্যে থাকবেন আগুন গড়ায় উনুনের ধারে, তত ঠান্ডা হিমালয়ের চাইতেও বেশি লাগবে। বেরিয়ে পড়ুন, নিতাই বলতে বলতে গৌর। ও যারা জানে তারা করে, সব সুযোগ বারবার আসে। হরি নাম সাধু সঙ্গের সুযোগ বারবার, একে সুযোগ এলে ছাড়তে না, কাজে লাগাতে হয়। চলো মাঝে মধ্যে চাপ না দিলেও আবার হয়। যদি এর মতো লোক বউয়ের যদি কোনো কষ্ট হয়েছে, বলে আজ আর গানে যাব। কি গো তোমার কি কুচি করে আরে তুই গায়ে হাত বুলালেও বাজবে যদি জম এসে টানে। তার চাইতে খোল বাজা না, যা হওয়ার হবে। এরকম না, স্ট্রং থাকতে হবে না। তুই কেঁদেই বা কি করবি? যদি কেউ মরে কেঁদে বাঁচবে? এই জন্য গীতায় বলেছে যে দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। না, কথাগুলো শুনতে হবে না। এই যে মানে কি বলবো, বুধবার যে একাদশী আছে সামনে, খুব খেয়াল রাখবেন। এর নাম হচ্ছে মোক্ষদা একাদশী। এই দিনে গীতার জন্ম। কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ গীতা দান করেছেন ভারতবাসী। সেই গীতায় পড়বেন। আমি গীতার শ্লোকটা বললাম, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন। কেউ মরে গেলেও কাঁদবে না যদি কেউ তত্ত্বটা জানে, আর নিজে মরার জন্য অনুশোচনা করবে। তাদেরকে কি ব্যক্তি বলে? ধীর। ধীর মানে পণ্ডিত, প্রজ্ঞা, প্রচেতা। এই ব্যক্তি কোনোদিন কাঁদে না, হারালেও কাঁদে না, পেলেও হাসে না, শীতেও কাঁদে না, গরমেও ভাপিয়ে যায়। সমান দুঃখ সুখকে একইভাবে দেয়। এই জন্য হরিনাম প্রতিদিন 1 ঘট করে খেতে হবে, তবে তোমার সব রোগ পালিয়ে। ঠিক আছে গিন্নি? এই যে 2 বার পড়ে গেলে, এখন তো পৌঁছে গেলে। আর যদি পড়ে গিয়ে শুয়ে থাকতে, আমি তোমার গায়ে হাত বুলাতাম, তুমি বললে আর 2 দিন এইখানে শুয়ে পড়ো। কষ্ট করে হলেও জায়গায় পৌঁছে গিয়ে খাও। দেখো, ছাদে উঠতে গেলে কটা সিঁড়ি থাকে কে জানে? কে বলবে? মিস্ত্রি লোক 9টা সিঁড়ি। ছাদে উঠলে বাতাস, ছাদে উঠলে ক্লিয়ার নির্মল আকাশ। কিন্তু 2 ধাপ উঠেই যদি বলো আর পারবনি, তাহলে ছাদে ওটাও আর হলো। কষ্ট করে হামাগুড়ি দিয়ে হলে উঠে এই রাস্তাটা পার হতে হবে, কষ্ট বললে হবে না। হরিনাম কৃষ্ণ নাম সত্য পথে গেলে দুঃখ আসবে, ছেড়ে দিলে চলবে না, পার হই। বলো রে বলো রে হরি বলো রে, ওই বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল 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 হরি বল, বলো রে বলো রে হরি বলো রে, হরি বল হরি বল হরি বল,
রে হরি বল 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 হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভাই 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 আমি বিনা করি কালে আর গতি নাই হরি নাম বিনা কলি কালে আজ গতি না হরি নাম বিনা করি কালে আর গতি নাই হরি নাম বিনা কলি কালে আর গতি নাই হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই নামের গুণে উদ্ধারিল জগাই আর মাথায় নামের গুণে উধারিল জগায় আর মাথা বল রে বল রে হরি বল হরি বল হরি বল রে 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 বল রে বল রে হরি বল হরি বল হরি বল হরি তাই গো হরি বল হরি তাই গো হরি বল পৌঁছে গেলাম কষ্ট করেছিলাম কৃষ্ট মিলে গেল মন্দিরে পৌঁছে গেলাম জায়গাটা কোথা ভারতের পশ্চিম দিকে গুজরাট প্রদেশ